কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মন্দিরে গিয়ে তিস্তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করলো অনি। বাড়িতে ফিরে ঘোমটা সরিয়ে শ্যামলীকে দেখে মাথা ঘুরে গেল সবার। দিনে দিনে অনির থেকে তিস্তা দূরে সরে যাচ্ছে। অনি যতই তাকে আঁকড়ে ধরতে চাইছে, তিস্তা যেন ততই তাকে ছেড়ে দূরে চলে যেতে চাইছে। আর চাইবে না কেন? তিস্তা তো আর অন্য কেউ নাই, সেই তো শ্যামলী। তাই তো তিস্তার প্রতি এতটা দুর্বলতা দেখে শ্যামলী চাইছে না আর তিস্তা সেজে থাকতে। অন্যদিকে ঠাম্মি আর প্রিয়া চাইলেও শ্যামলী আরো কিছু অভিনয়টা চালিয়ে যাক। শেষে শ্যামলীর চোখের জল দেখে ঠাম্মি একটা মোক্ষম বুদ্ধি দিল। আর সেটা হলো, অনি যদি সত্যি তিস্তাকে ভালোবাসে তাহলে ওকে বিয়ে করে নিতে। একথা শুনে শ্যামলী বলে, ঠাম্মি বিয়ে করে নিয়ে লাভ? সেই তো বাড়ি ফিরলো, আমাকে চিনে ফেলবে, তখন কি হবে? একবার ভেবে দেখেছো? ঠাম্মি জানায় তখনই তো হবে আসল খেলা। ঠাম্মির কথা মতো তিস্তা অনেকে একটা শর্ত দেয়। আর সেটা হলো, যদি শ্যামলীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে পারে তাহলে মন্দিরে চলে আসতে। তিস্তার কথা মতো মন্দিরে গেলে অনির হাতে সিঁদুর তুলে দিল তিস্তা। বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে অনির মা নিজে বরণ করে নিল। কিন্তু বইয়ের মুখ দেখতে গিয়ে ঘটলো যত বিপত্তি। মুখ থেকে ওড়না সরাতেই হতভম্ব হয়ে গেল অপরাজিতা। তো বন্ধুরা, কি হবে এবার? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।